পকোড়া তো অনেক খেয়েছেন, পেঁয়াজ ছাড়া ডিমের পকোড়া একবার হলো ট্রাই করতে পারেন। একদম খেতে দারুণ হয় আর ক্রিস্পি। দেখুন আওয়াজটা শুনেই বুঝতে পারবেন যে কতটা মজার হয়েছে। এটা দেখতেও অনেক বেশি লোভনীয়, বানানো খুবই সহজ আর খেতে অনেক বেশি টেস্টি। আমার তো মনে হয়েছে যতগুলো সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে ব্যবহার করেছি এর থেকে ক্রিস্পি মনে আর কিছু হতেই পারে না। একদম স্বাদ লেগে থাকার মতো। দুটো কাঁচা আলু নিয়ে নিয়েছি। আলু কোনো রকম সিদ্ধ করতে হবে না, কাঁচা আলু নিলেই হয়ে যাবে। দুটো সিদ্ধ মানে কাঁচা আলু ছিলে ধুয়ে রেখেছিলাম, ধুয়ে নিয়েছি। একটা গ্রেটার দিয়ে ভালোভাবে একটু গ্রেট করে নিচ্ছি, ছোটো সাইজের গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আর একটু মানে লম্বা লম্বা রাখছি, তাহলে না আলুটা পরে গালে পড়বে, খেতে অনেক বেশি ভালো লাগবে। তো গ্রেটার দিয়ে ভালোভাবে সবগুলো আলু দুটোই গ্রেট করে নিয়েছি। নিয়ে আমি এখন তুলে নিলাম একটা প্লেটের মধ্যে। আর এটা তুলে নিয়ে ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি। এটা পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছিলাম 2 থেকে 3 বার, মানে 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে। যত বেশি জলে থাকবে তত বেশি ভালো হবে, ক্রিস্পিটা হয়। এই ছোটো ছোটো টিপসগুলো ফলো করলে পারফেক্ট হবে। কোনো রকম পেঁয়াজ ছাড়া কিন্তু পকোড়া একদম খেলে বুঝতেই পারবেন যে কতটা মজার হয়। এই তো দেখুন এটা 3 বারের মতো ধুচ্ছিলাম, তখন জল থেকে ভালোভাবে চেপে চেপে তুলে নিচ্ছি। একদম যেন না জল থাকে এমনভাবে চেপে নিতে হবে। আমি আবারও ওই প্লেটের মধ্যে দিয়ে নিচ্ছি। এখন দিয়ে আমি 1/2 টেবিল চামচের মতো লবণ দিয়েছি, দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিট। 3 থেকে 5 মিনিট রাখলেই হয়ে যাবে, হাতে সময় থাকলে বেশি রাখতে পারেন। এই লবণ জলে অবশ্যই ভিজিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু এটা অনেক বেশি ক্রিস্পি হয়। তো আবারও ভালোভাবে লবণ জল থেকে আমি চেপে চেপে ছেঁকে তুলে নিচ্ছি। এখানে চাইলে না একটু টিস্যু পেপার দিয়ে মুছে নিতে পারেন, আমি যতটা সম্ভব ছাঁকনিতে ছেঁকে তুলে নিয়েছি। তারপরে দিয়ে নিচ্ছি কিছু উপকরণ, যেমন ঘরে থাকা মানে লঙ্কা গুঁড়ো দিলাম, আর লবণ দিলাম, ওখানে জিরে মরিচ ধনিয়া গুঁড়ো দিলাম, আর দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো। তো সমস্ত উপকরণ দিলাম। কাঁচা লঙ্কা অল্প একটু দিয়ে নিচ্ছি, ঝালটা নিজের পছন্দ অনুযায়ী দিবেন, তবে ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। সাইডে রেখে দিচ্ছি, ওটা পরে আমি বাকি প্রসেসটা তৈরি করে নেব। এখানে আমি 2টো সিদ্ধ ডিম নিয়েছি, নিয়ে আমি সিদ্ধ ডিম দুটো এভাবে আমি 4 পিস করে নিচ্ছি। আপনারা চাইলে যত পিস পাতলা করে তৈরি করে নিতে পারেন, তবে আমি যেহেতু লম্বা করে বানাবো ওই জন্য এভাবে কেটে নিলাম। তো এইভাবে 2টো ডিম দুটোই কেটে নিয়েছি, একটা দেখালাম, সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এখন দিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার দিলাম এখানে 2-3 টেবিল চামচের মতো, 2 থেকে 3 টেবিল চামচ দিলেই হয়ে যাবে। আর লবণটা যতটা সম্ভব চেষ্টা করবেন লবণটা একদম আলুতে যখন ভিজিয়ে রাখার সময় দিতে হবে, পরে দিলে কিন্তু এই যে এখানে একটু সফট হয়ে আসবে। ওই জন্য আমি পরে আবার অল্প একটু লবণ দিয়েছিলাম, ওই জন্য জল বার হচ্ছিলো বলে আমি 2 টেবিল চামচ বেসন দিয়েছি এখানে, দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে কিন্তু খুব বেশি চেপে চেপে মাখা যাবে না, যেন না আলুটা মানে ম্যাশ করার মতো হয়ে যায়। ওই জন্য আমি হালকা হাতে একটু এভাবে ঝেড়ে ঝেড়ে মেখে নিলাম। এই তো মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা হাত দিয়ে এভাবে পাতলা করে, যতটা সম্ভব পাতলা করে নিতে হবে। এটা একদম পাতলা করে নিচ্ছি, হাতে এভাবে খেলিয়ে নিলাম। আর নেওয়ার পরে তারপরে আমি ওই যে সিদ্ধ করে পিস করে রেখেছিলাম ডিমটা, ঠিক এভাবে দিয়ে নিচ্ছি। এভাবে দিয়ে আর এভাবে মুড়ে নেব। কতটা সহজ বলুন তো, একদম সহজভাবে ঝটপট। মনে হলো তো যখনই ইচ্ছা এটা বানিয়ে নিতে পারেন সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে, আবার ইফতারিতে অসম্ভব মজার লাগে এটা খেতে। ছোট বড় সকলে ভীষণ পছন্দ করবে, আর মুখে দিলেই যেন আওয়াজটা পাশের লোকই শুনতে পাবে যে এত মজার হয় এটা। আলুর পকোড়া তো অনেক খেয়েছেন, বা পেঁয়াজের পকোড়া, এভাবে একবার পকোড়া ডিম পকোড়া খেয়ে দেখবেন। আমি এভাবে আবারও একটা সেমভাবে তৈরি করে নিলাম, হাতের মধ্যে দিয়ে এভাবে দিয়ে হালকা হাতে চেপে নিচ্ছি। এটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়। আর এখানে চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে কিন্তু চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো আমি সবগুলো তৈরি করে নিচ্ছি আগে, নিয়ে তারপরে আমি এদিকে তৈরি করে নিলাম সবগুলো। সাইডে একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, যেহেতু ডুবো তেলে ভাজতে হবে। কাঁচা আলু দিয়েছি যেহেতু আমার ডুবো তেলেই ভাজতে হবে, ওই জন্য আমি একটা একটা করে এভাবে সেট করে দিয়ে নিচ্ছি। এটা কিন্তু মিডিয়াম টু লোয়ে রেখে আমার এখানে সময় লেগেছিল বেশ অনেকক্ষণই, আমি বলে দিচ্ছি সেটা পরে। যেহেতু কাঁচা আলু দিয়ে বানিয়েছি, এটা মিডিয়াম টু লোয়ে রেখে ভাজতে হবে, একটু কালার যতক্ষণ না হয়ে আসবে। আমি এখানে 5 থেকে 6 বার উল্টে পাল্টে নিয়েছিলাম। এখানে সময় লেগেছিল আমার 3 থেকে 4 মিনিটের মতো। তবে চুলো জালের উপরে নির্ভর করছে সময়টা কতটা লাগবে। আমি মিডিয়াম টু লোয়ে রেখেছিলাম, ওই জন্য 3 থেকে 4 মিনিটের মধ্যে হয়ে গেছে। আর এখন আমি লাল লাল করে এমন কালার যতক্ষণ আসবে তো ভেজে নেব। তো কালার এসে গেছে, আমি এখন তেল থেকে সবগুলো তুলে নিচ্ছি। আমি সবগুলো একেবারেই দিয়ে নিয়েছিলাম, ওই জন্য সময়টা কমে হয়ে গেছে। আর আর একটু বলে আসি, প্লিজ আজকের রেসিপিতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করার অনুরোধ করছি, তাহলে সবার আগে এমন সহজ আর মজার রেসিপির নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে, সেটা যখন ইচ্ছা দেখে নিতে পারেন। এই রেসিপিটা কিন্তু ইফতারিতে রাখতে পারেন, যে কোনো সময় হঠাৎ অতিথি এলে এই রেসিপিটা রাখতে পারেন।
আবার সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে যখনই খেতে মন চাইবে চায়ের সঙ্গে রাখতে পারেন। আওয়াজটা দেখেছেন কতটা ক্রিস্পি। এটা যতটা মুচমুচে ততটাই খেতে টেস্টি। একটা ভেঙে দেখালেই বুঝতে পারবেন মানে কেমন হয়েছে। প্লিজ আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না। ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল। অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে আর খুব ভালো লাগে। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছি।